সব কিছু আপনার সাথে থাকবে। অবসর, ব্যস্ততা, এটার সমন্বয় হলো দুনিয়া। আপনি যদি খুঁজেন এখানে সব ভালোই থাকবে, আপনার এখানে থাকার দরকার নেই। আপনি জান্নাতে যান। আপনি যদি মনে করেন যে আমি খারাপ থাকবো, আপনি জাহান্নামে যান। দুনিয়া তো জান্নাত জাহান্নামের সমন্বয় একটা জায়গা। ভালো লাগা, খারাপ লাগা, পাওয়া না পাওয়া, তৃপ্তি অতৃপ্তি, সুখ দুঃখ, কষ্ট সুখ সব কিছু এখানে থাকবে। সুতরাং একটার পিছনে ঘুরলে আপনি কোনো সময় সেটা নাগাল পাবেন না। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, বান্দা তুমি বিপদের মধ্যে পড়ে হাই হতাশ করতেছো না। ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, এই যে দিনগুলো খারাপ লাগা, ভালো লাগা, পাওয়া না পাওয়া, এগুলোকে আমি তোমাদের মধ্যে আবর্তনশীল করি। এখন ভালো লাগা দিই, কিছুদিন পরে না পাওয়া দিই, কিছুদিন পর পাওয়া দিই, কিছুদিন পর ব্যবসা খুব ভালো, বাবা দিনেই তার কোটি টাকার ব্যবসা। মাঝে মাঝে এমন হয় দিনে 1 টাকাও বিক্রি নাই, আছে না নাই? এই সব কিছু আল্লাহ তাআলা আপনার মাঝে আবর্তন করেন, ঘুরে ঘুরে নিয়ে আসেন। সুতরাং যখন পাবেন না হাই হতাশ করবেন, এমনটা হতে পারে না। যখন পাবেন না তখন সবর করবেন, যখন পাবেন তখন শুকরিয়া আদায় করবেন। তবে উভয়টা হবে নামাজের সিজদার মধ্যে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য জীবনযাপনের পথ কয়টা? 2টা। একটা যেমনি শুনবেন, যা শুনেন তাই মানেন, এটা ইমানদারি জীবন না। ইমানদার তো শুনবে আল্লাহর কথা, রাসূলের কথা। এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, জীবনের সর্বক্ষেত্রে যদি আপনি সফল হতে চান, দুনিয়া হোক আখিরাতে, কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম। সেটা আমার বুঝে আসুক আর না বুঝে আসুক, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের ইনস্ট্রাকশন মেনে তাদের কথা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন, আমিন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো জীবন যাপনের 2 পদ্ধতি। মুমিন মানবে কোন পদ্ধতি? এ বিষয়ে আলোচনা হবে। দিলের কান দিয়ে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে, ইখলাসের সাথে নিজে আমল করবার নিয়তে, অপরের নিকট পৌঁছাবার নিয়তে আমরা কথাগুলো শুনব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে বলার, ইখলাসের সাথে শোনার এবং আমাদের সকলকে পরিপূর্ণভাবে কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, মুসলমান হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমি ঈমানদার হওয়ার দাবি করি, মুসলমান হওয়ার দাবি করি। খাতা, কলম, কাগজ, পাসপোর্ট, ভিসা, সকল জায়গার মধ্যে আমি আমার ঈমান প্রকাশ করি। মুসলমানদের নাম ইসলামী নাম, দেখলে বোঝা যায় লোকটা মুসলমান, আছে না নেই বলেন? আবার নামের শুরুতে আমরা লাগাই মোহাম্মদ, মহিলারা লাগায় মুসাম্মদ, আছে না নাই বলেন? তো কি বোঝায়? এই সব কিছুর মাধ্যমে আমরা আমাদের ঈমানকে প্রকাশ করি, অর্থাৎ আমি ঈমানদার, বেঈমান না। ঠিক আছে কিনা বলেন? তো ঈমানদার অনেক দামি মানুষ, ঈমান অনেক দামি জিনিস। ঈমানের চেয়ে দামি কোনো জিনিস পৃথিবীতে আল্লাহ তাআলা দান করেন নাই। একজন মানুষের সব আছে কিন্তু সে ঈমানদার না। একজন মানুষের দুনিয়ার এমন কোনো জিনিস নাই যে তার নাই, সব আছে কিন্তু তার নামটা কোন খাতায় নেই? ঈমানের খাতায় নেই। তার সব অর্জন, সব কিছু থাকাটা অনর্থক, কোনো কাজে আসবে না। দুনিয়াতে আসলেও আখিরাতে কোনো কাজে আসবে না। তাহলে ঈমানদার হওয়াটা আল্লাহর পক্ষ থেকে ঈমানের দৌলত পাওয়াটা, এটা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের ধনে ধনী করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আগেও এই কথা বলেছি, এখনও এই কথা বলছি, ঈমানদার হওয়ার দাবি করলেই জান্নাত পাওয়া যাবে না। ঈমানদার হওয়ার দাবি করলেই জাহান্নাম থেকেও বাঁচা যাবে না। ঈমানদার হওয়ার দাবি করলেই কবরে মাপ পাওয়া যাবে না। ঈমানদার হওয়ার দাবি করলেই বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে না। বরং কিছু করণীয়, বর্জনীয় আছে না নেই? আচ্ছা। ঈমান সব কিছু করতে পারে না, আবার সব কিছু না করেও থাকতে পারে না। সব কিছুর মধ্যে একটা লিমিটেশন, সীমাবদ্ধতা আছে না নেই? আছে। ঈমানদারের সব কিছুর মধ্যে একটা লিমিটেশন, সীমাবদ্ধতা আছে। সে যা মন চায় তা খেতে পারে না, যা মন চায় তা বলতে পারে না, যা মন চায় তা করতে পারে না, আবার অনেক কিছু না করেও সে স্থির থাকতে পারে না। এটাই হলো ঈমানদারের জন্য পরীক্ষা।
ইমানদারের সামনে সব আছে, যেমনটি কাফেরের সামনে আছে। ইমানদারের সামনে ওই সকল উপকরণ আছে যে সকল উপকরণ একজন বেঈমান কাফেরের সামনে আছে। কিন্তু ইমানদারকে বলে দেওয়া হয়েছে তুমি এটা করতে পারবা না, তুমি এটা ধরতে পারবা না। লিমিটেশন দেওয়া আছে না নেই? আছে। যে এটা মানে বুঝে আমল করার চেষ্টা করে তার জন্যই হলো জান্নাত। কথা বুঝেন নেই? ইমানদার শুনলো যে এই কাজে লাভ বেশি, দৌড়ায় গেল না, এটা ইমানদারের সিস্টেম না। ইমানদার তো সেই কথাই মানবে, সেই দিকেই চলবে যেই কথা আল্লাহ বলেছেন, যেই কথা নবী বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জীবনযাপনের পথ দুইটা। জীবনযাপনের পদ্ধতি কয়টা বলেন? দুইটা। একটা হলো চোখে দেখে বিশ্বাস করা, সেই অনুযায়ী আমল করা। যেমন আপনি শুনলেন ঘুষ খাইলে অল্প সময়ে বিনা শ্রমে ভালো লাভ করা যায়, আছে না নেই? লাভ হয় কি হয় না? বাহ্যিক দৃষ্টিতে লাভ আছে না নেই? আছে। আপনি জানেন ধোঁকা দিয়ে ব্যবসা করলে অল্প টাইমে ভালো ব্যবসায়ী হওয়া যায়, বড় টাকা পয়সা কামানো যায়। আপনি জানেন 2 নাম্বারি করলে অল্প দিনে ঢাকায় বাড়ি গাড়ি করা যায়। এরকম হাজারো জিনিস দুনিয়াবি আছে না নেই? এগুলো সব আপনার সামনে আছে। তো আপনি শুনলেন আর ঘুষ খাওয়া শুরু করলেন, সুদ দেওয়া শুরু করলেন, 2 নাম্বারি করা শুরু করলেন। এটা হলো চোখে যা দেখলেন, কানে যা শুনলেন তাই বিশ্বাস করে আমল করলেন। এটা একটা পথ। এটা কি বলেন? জীবন চলার একটা পদ্ধতি। কিছু ব্যবসায়ী এমন আছে না নেই? বলেন, কিছু ব্যবসায়ী এমন আছে না নেই? 2 নাম্বারি ব্যবসা করে। কিছু চাকরিওয়ালা এরকম আছে না নেই? 2 নাম্বারি চাকরি করে। বলেন, আছে না নেই? কিছু লেনদেন করানোওয়ালা এমন আছে কি না যারা অবৈধ পন্থায় লেনদেন করে? আছে। তারা জানে এই কাজে অল্প টাইমে ভালো লাভ, বাস তারা এই এক পদ্ধতি অবলম্বন করছে। হালাল নাকি হারাম দেখার টাইম নেই, আমাকে অল্প টাইমে অনেক কিছু অর্জন করতে হবে, বাস একটা পথ তারা বেছে নিয়েছে। আর একটা পথ আছে জীবন চলার, যেটা হলো সংবাদ মাফিক পদ্ধতি। কি পদ্ধতি বলেন? সংবাদ মাফিক পদ্ধতি। সেটা কি? সেটা হলো আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, দেখো সুদের মধ্যে শান্তি নেই, সুদে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয়, এটা করা যাবে না, এটা করা নিষেধ, এটা করা হারাম। বাস আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসের আলোকে যা বলতেছেন, একজন ঈমানদার চোখ বুজে হয়তোবা সে দেখতেছে দুনিয়াবি এর মধ্যে ক্ষতি আছে, তারপরেও সে আল্লাহ এবং তার রাসূলের কথা মানে। এটাকে বলা হয় সংবাদ মাফিক জীবন। তো পদ্ধতি কয়টা বলেন? চোখে যা দেখে, কানে যা শুনে, হালাল হোক হারাম হোক এই পথেই চলে, এটা একটা জীবন পদ্ধতি। আর একটা হলো চোখে যা দেখে, কানে যা শুনে তা সে বিশ্বাস করে না, সে যাচাই বাছাই করে আল্লাহ এবং তার রাসূলের সম্মতি আছে কি না। কথা কি বুঝতে পারছেন? এটা হলো একটা জীবন পদ্ধতি। এখন কথা হলো একজন ঈমানদার কোন পদ্ধতিতে জীবন চালাবে? সে কি যা শুনবে, যাতে লাভ দেখবে সেই অনুযায়ী চলবে, নাকি আল্লাহ এবং তার রাসূল কোন পদ্ধতিতে চলতে বলেছেন, কিভাবে চলতে বলেছেন, কোন কাজ করতে বলেছেন, সে সেইভাবে চলবে? ঈমানদার কোন পদ্ধতিতে চলবে বলেন? দ্বিতীয় পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? দ্বিতীয় পদ্ধতিতে। এখন আপনি চিন্তা করেন, আমরা যারা বর্তমান ঈমানদার হিসাবে দাবি করি, আমরা কি এই অনুযায়ী চলি কি চলি না? চলি বলেন? চলি না। অথচ ঈমানদারের জন্য সফলতা, কামিয়াবি দুনিয়া এবং আখিরাত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ঈমানদারের জন্য সদা সর্বদা সফলতা, কামিয়াবি, চূড়ান্ত পর্যায়ে সফলতা, এটা আল্লাহ এবং তার রাসূলের দেখানো সংবাদের মধ্যে রয়েছে, অন্য কোথাও নাই। ঈমানদার যখনই আল্লাহ এবং তার রাসূলের পথ ও পদ্ধতি উপেক্ষা করে দুনিয়ার মানুষের দেখানো পদ্ধতি অবলম্বন করতে গিয়েছে, তখনই সে চূড়ান্ত পর্যায়ের ব্যর্থ হয়েছে, সে কোনো সময় সফলতার মুখ দেখতে পায় নাই। কোরআন এবং হাদিসে আর হাজারো ভুরি ভুরি উদাহরণ রয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানার মধ্যে সফলতা এবং শান্তি, কামিয়াবি অন্য কোথাও নেই।
কিন্তু ইমানদার বর্তমানে আমরা তো নামধারী মুসলমান, আমরা নামধারী ইমানদার, আসলে আমাদের মধ্যে ইমানের চাইতে নেফাকের পরিমাণ অনেক গুণ বেশি। আল্লাহ আমাদের সকলের ইমানকে হেফাজত করেন, সকলে করেন আমিন। আপনি কোরআনের মধ্যে তাকাইলে হাজার হাজার উদাহরণ পাবেন ইমানদারের জন্য। যা চোখে দেখবে, যা শুনবে, সেখানে সফলতা নাই, আল্লাহ এবং তার রাসূলের হুকুমের মধ্যেই সফলতা। আমার আপনার বুঝে আসুক আর না বুঝে আসুক, ইমানদারের সফলতা আল্লাহর কথার মধ্যে, রাসূলের হাদিসের মধ্যে, সুন্নতের মধ্যে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে পেশ করেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন, যাও ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও, ইসলামের দাওয়াত নিয়ে যাও। আপনারা জানেন পয়গম্বর মূসার একটা লাঠি ছিল, আসা। এই লাঠিটাকে ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে বিশাল সাপ হয়ে যাইত। ফেরাউন আহ্বান করল মূসাকে, মূসা আসো, তোমার দাওয়াত গ্রহণ করব, পরে আগে তোমার সাথে আমার খেলা হবে, খেলা, তোমার সাথে আমার মুলাকাত হবে। কি মুলাকাত? তোমার কাছেও জাদু আছে, নাউজুবিল্লাহ, আমার কাছেও বিশাল বিশাল জাদুকর আছে। দুই দল মাঠের মধ্যে সমবেত হবা, দুই দল খেলা খেলবা, তারপরে যেই দল জিতবে সেই দলই জিতবে। তুমি যদি পরাজিত করতে পারো আমি ঈমান আনব, অন্যথায় আমি তোমার উপর ঈমান আনব না। পয়গম্বর মূসা গেলেন ফেরাউনের সাজানো মাঠ, বিশাল স্টেডিয়ামের মধ্যে ফেরাউন বসে আছেন, দেশ সেরা জাদুকর, সবার হাতেই লাঠি। পয়গম্বর মূসা আল্লাহ তাআলার নির্দেশে তার ভাই হারুনকে নিয়ে সেখানে গেলেন। বিশাল ঘটনা, সেটা বলা উদ্দেশ্য না। সবাই ফেরাউনের জাদুকররা লাঠি ছেড়ে দিল, সবগুলো সাপ হয়ে গেল। বলেন তো, মূসা এক পাশে একা দাঁড়িয়েছেন তার ভাই হারুনকে নিয়ে, অন্য পাশে হাজার হাজার জাদুকর, তাদের হাতে লাঠি, তারা লাঠি ছেড়ে দিয়েছেন। সবগুলো লাঠি সাপ হয়ে মূসা এবং হারুনের দিকে আসতেছে। এই অবস্থার মধ্যে যদি আপনারা আকলকে জিজ্ঞাসা করেন, মূসা যদি তারা আকলকে, ব্রেনকে জিজ্ঞাসা করে, আচ্ছা সামনে ফেরাউনের জাদুকররা লাঠি নিক্ষেপ করেছে, সাপ হয়ে গিয়েছে, আমাদেরকে খাওয়ার জন্য আসতেছে, এই অবস্থায় আমার জন্য মূসা, আমার জন্য করণীয় কি? ব্রেন, আকল তাকে এটাই বলবে, মূসা তোমার তো কোনো কিছুই নাই, তোমার হাতে লাঠি আছে, লাঠিটাকে শক্ত করে ধরো। ব্রেন কি বলবে বলেন? ব্রেন তো এটাই বলবে, লাঠি শক্ত করে ধরো আর এক পাশ থেকে মারা শুরু করো, যাতে করে সব সাপ মরে যায়, তোমার কোনো ক্ষতি করতে না পারে। এটাই তো বলবে। ব্রেন কি বলবে বলেন? আকল কি বলবে? আকল তো এটাই বলবে, আকল যা বুঝে তাই সে বলবে। বলবে খবরদার, হাতের লাঠিটাকে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, মারা শুরু করো, সব মরে গেলে তোমার আর শঙ্কা নাই, তোমার জীবনটা বেঁচে যাবে। কথা বলেন ঠিক কিনা? মূসার আকল তাকে এই কথা বলল, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো কারীমুল্লাহ, তিনি তো পয়গম্বর, তিনি ব্রেনকে জিজ্ঞাসা না করে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, রব এখন আমার করণীয় কি? আমরা বিপদে পড়লে ডাক্তারের কাছে যাই, আল্লাহকে জিজ্ঞাসা করি না। বিপদে পড়লে বিচারকের কাছে যাই, আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করি না। বিপদের মধ্যে পড়লে পুলিশের কাছে যাই, আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে না গিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে বললেন, রব্বে কারীম এখন আমার জন্য করণীয় কি? আল্লাহ বললেন, আন্নাল কিয়াসা, মূসা হাতে থাকা লাঠিটা ছেড়ে দাও। বলেন তো ব্রেন কি বলল? ব্রেন তো বলল, লাঠি ধরো, মারো, তাতেই তোমার জন্য সফলতা।
আল্লাহ বললেন, না না না, এখানে সফলতা নাই, বরং মূসা তোমার হাতে থাকা লাঠিটা ছেড়ে দাও। তোমার হাতে থাকা লাঠিটা ছেড়ে দাও। মূসা ব্রেনের কথা না শুনে কার কথা শুনেছেন? বলেন, কার কথা শুনেছেন? মূসা ব্রেনের কথা না শুনে আল্লাহ তাআলার কথা শুনে লাঠিটা ছেড়ে দিয়েছে। তারপর কি হলো? লাঠি বিশাল অজগর হলো। হাইয়াতুম তাসা, কোরআনের ভাষা। মূসা লাঠি ছেড়ে দিলেন, বিশাল অজগর হয়ে গেল, সবগুলো সাপকে খেয়ে ফেলল। তাফসীরের মধ্যে লেখে উলামায়ে কেরাম বলেন, সাপ খেয়ে এবার ফেরাউনকে খাওয়ার জন্য গেছে। আল্লাহ তাআলা বললেন, খুযহা, তাড়াতাড়ি লাঠিটাকে পাকড়াও করো, অন্যথাও ফেরাউনকেও খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। আমার এই উদাহরণ দেওয়ার মাকসাদ হলো, মূসা বিপদের মধ্যে পড়ে মানুষের কথা, আকলের কথা না শুনে কার কথা শুনেছেন? আল্লাহর কথা শুনেছেন। এবং মূসা এটা উম্মতকে পয়গাম দিতে চান, দেখো আল্লাহর কথা শোনার মধ্যেই সফলতা। আকলের কথা, নফসের কথা, শয়তানের কথা, ওই যে বিভ্রান্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কথা শোনার মধ্যে সফলতা না। মূসার ঘটনা আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, মূসা তার দলবল নিয়ে ফেরাউনের জুলুম থেকে হেফাজত করার জন্য তার জাতিকে রাতের বেলায় পুরো দলবল নিয়ে তিনি চিন্তা করলেন, মিশর ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব। ওরা দলবল নিয়ে মিশর ছেড়ে চলা শুরু করলেন। ফেরাউনের কাছে গোয়েন্দা সংস্থা খবর দিল, মূসা তার দলবল নিয়ে চলে যায়, এখন কি করার? ফেরাউন ছুটল বাহিনী নিয়ে, চলো মূসাকে পাকড়াও করতে হবে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের পাশে এসে দাঁড়াইলেন। সামনে বিশাল নীল নদ, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। ফেরাউন নিজে স্বয়ং এই বাহিনী নেতৃত্ব দিচ্ছেন। বলেন তো, এখন যদি আকলকে জিজ্ঞাসা করা হয়, ও আকল আমি কি করব, ব্রেন আপনাকে কি জবাব দিবে? ব্রেন কি বলবে? হাতের মধ্যে লাঠি আছে, শেষ সম্বল, লাঠিটাকে ধরো, ফেরাউনের বাহিনীর উপর আক্রমণ করো, ফেরাউনের মাথা ফাটাও, সবগুলারকে শেষ করে দাও। আমাদের আকল, আমার আপনার আকল তো এটাই বলবে না, অন্য কিছু বলবে। আকল তো এটাই বলবে, হাতের মধ্যে তো শেষ সম্বল, আর তো কিছু নাই, লাঠিটা আছে, এটা ধর, এটা ধইরা ফেরাউনের বাহিনীর উপর আক্রমণ করো, পিটাও, মারো, যা করা যায় তাই করো, আর তো কিছু নাই, হাতের মধ্যে তো কোনো অন্য কোনো অস্ত্র শস্ত্র নেই। ফেরাউনের বাহিনী একেবারে কাছে চলে আসলো। মূসার সম্প্রদায় বলে, ইন্না লামুদরাকুন, আয় হায় মূসা, কোন জায়গার মধ্যে নিয়ে আসলা, একটু পরে মনে হয় আমরা ধরা খেয়ে যাব। কিন্তু তিনি তো পয়গম্বর। সম্প্রদায় যখন বলল, আমরা তো ধরা খেয়ে যেতে পারি, কারণ সামনে সমুদ্র, পিছনে হলো বিশাল বাহিনী। মূসা পয়গম্বর, তিনি বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, নিশ্চয়ই তিনি আমাকে পথ প্রদর্শন করবেন, আমরা কখনো ফেরাউনের বাহিনীর হাতে পাকড়াও হব না। সুবহানাল্লাহ। তো এই টাইমে আকল তো আপনাকে এই কথাই বলবে, তোমার হাতে লাঠি আছে, একটু যুদ্ধ জিহাদ করো, যে পর্যন্ত যা করা যায়। তিনি আকলের কথা না শুনে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, রব এই মুহূর্তে আমার করণীয় কি? কোন পথে আমি রক্ষা পাবো? কোন পথে আমার জন্য নাজাত মিলবে? আল্লাহ কি বললেন? আনিদ্রিব বিআসাকাল বাহর, হে মূসা তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ পড়ে আকল চেঁচায়া উঠে, ব্রেন চেঁচায়া উঠে, আয় হায় মূসা, মারবা তো মারবা, ফেরাউনের মাথার মধ্যে মারবা, ফেরাউনের মাথায় না মেরে তুমি সাগরের মধ্যে কেন মারো? কে চেঁচায় উঠে বলেন? আকল, ব্রেন, মেধা।
যার কথা আমরা সব সময় শুনি, আছে না নাই বলেন? কিন্তু মূসা ব্রেনের চেঁচামেচি শুনলেন না, আঘাত করলেন সমুদ্রের মধ্যে, পানির মধ্যে আঘাত করলেন। কোরআন বলে এক আঘাতে আল্লাহ তাআলা 12টা পথ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা পথ তৈরি হলো? আঘাত করছেন ফেরাউনের মাথায় না পানিতে? শুনলেন কার কথা? আকলের কথা, মেধার কথা না আল্লাহর কথা? কারণ মূসা জানেন আকল যা বলে অধিকাংশই ভুল বলে। আকলের কথা শুনলে মুক্তি পাওয়া যাবে না, মুক্তি তো আল্লাহ এবং তার রাসূলের কথায়। সুবহানাল্লাহ। এই মূসার ঘটনা কোরআনে আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা বাহিনীকে নিয়ে তিহ প্রান্তরে গেলেন। একটা প্রান্তর আছে ময়দানে তিহ, 3 প্রান্তর মরুভূমি এলাকা, পানির কোনো নাম নিশানা নাই। তিহ প্রান্তরে যাওয়ার পর সকল সাথীদের পানির তৃষ্ণা লাগলো। মূসার সম্প্রদায় বলে, হে পয়গম্বর, পানির ব্যবস্থা করেন, আমাদের প্রাণ যায় যায় অবস্থা, গলা শুকায় গেছে, পানির ব্যবস্থা করেন। বলেন তো এই অবস্থায় কোথাও পানি নাই। আপনি যদি আপনার মেধাকে জিজ্ঞাসা করেন, মেধা আপনাকে কি বলবে? মেধা আপনাকে এটাই বলবে, তোমার হাতের মধ্যে একটা লাঠি আছে, লাঠি দিয়ে জমিনটাকে তুমি খুঁড়তে থাকো। যেমনটি দেখবেন দেশের বাড়িতে কূপ খনন করে, আছে না নাই? মেধাকে জিজ্ঞেস করলে মেধা এটাই বলবে, লাঠি দিয়ে আস্তে আস্তে কূপটা খনন করো, হয়তোবা নিচ থেকে পানি বের হইতে পারে, পানি বের হইতে পারে। খবরদার আস্তে আস্তে করবা যেন লাঠিটা ভেঙে না যায়। ব্রেনকে জিজ্ঞাসা করলে ব্রেন আপনাকে এটাই বলবে, মাটি খুঁড়ো, নিচ থেকে হয়তোবা পানির ঝর্ণা দ্বারা বের হয়ে আসতে পারে। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্রেনের কথা না শুনে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, রব্বে কারীম, আমার পুরা সম্প্রদায় পানির তৃষ্ণায় মরে যাচ্ছে, এখন আমার জন্য করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, আনিদরিব বিআসাকাল হাজার, মূসা তোমার হাতে থাকা লাঠি দিয়া পাথরের মধ্যে জোরে আঘাত করো। সুবহানাল্লাহ। যখনই মূসা লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করতে যাবে, ব্রেন এবার চেঁচায় ওঠে, আয় হায় করো কি, শেষ অবলম্বনটা এটাও তো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। যেটা দিয়ে তুমি একটু জমিনটা খুঁড়তা, পানি বের হইতো, পাথরের মধ্যে মারলে তো মুহূর্তের মধ্যে তোমার হাতে থাকা লাঠি ভেঙে যাবে। মূসা ব্রেনের চেঁচামেচির দিকে লক্ষ্য করেন নাই, আল্লাহর হুকুম পালন করে পাথরের মধ্যে সজোরে আঘাত করলেন। তাফসীর বলে, কোরআন বলে, মূসা আঘাত করার সাথে সাথে পাথরের মধ্যে 12টা ঝর্ণা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মূসা এই যে মিসালগুলো, দৃষ্টান্তগুলো আল্লাহ তাআলা কোরআনে দিলেন, আল্লাহ কি বুঝাইলেন? সফলতা, শান্তি, কামিয়াবি, চূড়ান্ত পর্যায়ে সফলতা, এটা কি আকল যা বলবে সেটার মধ্যে নাকি আল্লাহ যা বলবে তার মধ্যে? আপনার আকল আপনাকে বলে না আমাদের যাইবে মসজিদে যাও না, নামাজের সময় হয়েছে মসজিদে যাও না, মসজিদের পাশে আসো তাও যাও না, গেলে কাস্টমার ছুটে যাবে। কারণ তোমরা নামাজ পড়তে গেলে আধা ঘন্টা চলে যাবে, 1 ঘন্টা চলে যাবে। নামাজ পড়তে যাওয়ার দরকার নেই, দোকানের মধ্যে বসে থাকো, কাস্টমারের সাথে ডিল করো, তোমার ব্যবসা বেশি হবে, তোমার ইনকামের মধ্যে বরকত হবে। নাউজুবিল্লাহ। আকল আপনাকে এটা বলে। এই আকলের কথা শুনে অনেকে দোকানে বসে থাকে, আছে না নাই? সব দোকানপাট খোলা, মসজিদও খালি। কেন দোকানদাররা মসজিদের মধ্যে আসে নাই? দোকানদার বুঝছে গেলি কাস্টমার কমবে, দোকানটা বন্ধ করলে কাস্টমার কমে যাবে, মসজিদের মধ্যে যাওয়া যাবে না। অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান করা হলো, হাইয়া আলাল ফালাহ, সফল যদি হতে চাও দোকানটা বন্ধ করে আমার ঘরের মধ্যে আসো। সুবহানাল্লাহ। আমি কি আল্লাহর কথা শুনলাম না আকলের কথা শুনলাম? বলেন কার কথা শুনলাম? তা আপনি কি ঈমানদার? আপনি নিজে বলেন আপনি কি ঈমানদার?
তো যে কথা বলতেছিলাম, ইমানদারের সফলতার শান্তি কিসের মধ্যে? আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানার মধ্যে। আকল আপনাকে এই কথা বলে, নফস আপনাকে এই কথা বলে, দেখো তুমি কোটি টাকার মালিক, তোমার কাছে 1 কোটি টাকা আছে, জাকাত দিতে গেলে 2.5 লাখ টাকা চলে যাবে। 1 কোটি টাকায় কয় টাকা জাকাত? বলেন কত? 2.5% কত আসে? 2.5 লাখ। আকল আপনাকে বলে, শয়তান আপনাকে বোঝায়, নফস আপনাকে বোঝায়, আপনার বিভ্রান্ত আত্মীয় স্বজন আপনাকে বোঝায় 2.5 লাখ টাকা, আহা এত টাকার দেওয়ার দরকারটা কি? একটা কাজ করো, 50,000 টাকার কাপড় কিনো, ওই যে জাকাতের কাপড় কিনা বাস শোডাউন করে দিয়ে দাও, 2 লাখ টাকা দিয়ে ব্যবসায়িক পণ্য কিনো, আরও বেশি লাভ হবে। নাউজুবিল্লাহ পড়েন। আছে না নেই? মুমিনের সফলতা কোথায়? বলেন কোথায়? আল্লাহর হুকুম পালন করার মধ্যে, নবীর সুন্নতের মধ্যে। অন্য কোথাও যদি ইমানদার সফলতা খুঁজে, সমস্যা এটাই হবে, এমন বিপদ আসবে দুনিয়াতেও, এমন বিপদ আসবে আখিরাতেও, ব্যক্তি রক্ষা পাবে না, বাঁচতে পারবে না। মাঝে মাঝে এরকম দুর্যোগ, এরকম গজব আসে কি আসে না? বলেন। মাঝে মাঝে শুনি অমুকের দোকান চুরি হয়ে গেছে, বলে দোকানে সব নিয়ে গেছে। আসে না নেই? এই যে গজব কোত্থেকে আসে? গজব কেমনি আসে? গজব সিস্টেমে আসে। আল্লাহ তাআলা মাল তো তুমি যা দিতা 2 লাখ 2.5 লাখ, তা তো নেয় নেই, বেশি নিয়ে চলে গেছে, মাঝখান দিয়ে তোমার হক আদায় হয়নি, তুমি সবও পাও নেই। সমস্যা আছে কিনা নেই? বলেন। এই জন্য আল্লাহ বললেন, তুমি ইমানদার দাবি করলে হবে না। আমি যেমনে বলি আমার হাবিব তোমাকে যেমনে পথ প্রদর্শন করে, তোমাকে এমনি চলতে হবে। অন্য পদ্ধতিতে চললে দুনিয়াতেও পাকড়াও হবে, আখিরাতেও পাকড়াও হবে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ বলেন, তুমি ইমানদার দাবি করবা, তোমাকে পরীক্ষা না করে আমি ছেড়ে দিব, তোমাকে পরীক্ষা না করে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। বিষয়টা এরকম না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, তোমাকে আমি পরীক্ষা করব মাঝে। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দেখায়া তোমাকে পরীক্ষা নেব। ওয়াল জু, মাঝে মাঝে ক্ষুধার্ত রাখবো, খাবারের মতো কোনো কিছু তোমার কাছে নাই। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, মাল কমায়া দিব, সন্তানাদিকে কেড়ে নিব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, শস্য তোমার থেকে আমি কেড়ে নেব, দুর্যোগ পাঠাবো, বিভিন্ন দুর্ঘটনা দুর্যোগ দিয়ে আমি তোমাকে, আল্লাহ তাআলা আমি তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা আসবে কি আসবে না? যত বড় ইমানদার, যত পাক্কা ইমানদার, তত বড় পরীক্ষা। বলেন তত বড় কি পরীক্ষা? মাঝে মাঝে আল্লাহ আপনি আমাকে পরীক্ষা করবেন, এমন অবস্থায় পালায় দিবেন, আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। অনেককে দেখা যায় বলে, হুজুর সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন হকের পথে চললাম, কিন্তু আমি শেষ পর্যায়ে এসা ব্যবসায়িক দেউলিয়া হয়ে গেছিল, ব্যাংক থেকে লোন নিতে বাধ্য হইলাম। আমি বলি, কেন, কি সমস্যা? বলে, দেখেন আমার ব্যবসায়িক সব কিছু শেষ হয়ে গেছে। আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা চাই, তারাও কেউ দেয় না, আমার কাছেও নাই। আত্মীয় স্বজনের কাছে চাইলে তারাও দেয় না, বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ নিছি, লোন নিছি। এখন আমার কি হালত? বললাম, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষার একটা অবস্থার মধ্যে ফালাইছিলেন। আপনি যদি এই অবস্থায় লোন না নিয়ে সবর করতেন, আমি তো বড় ব্যবসায়ী করতে হবে এরকম না, আমি একটু ছোট ব্যবসা করি, সমস্যাটা কোথায়? আছে না? এই জন্য সুবহানাল্লাহ। এজন্য জীবনের মধ্যে সমস্যা, জীবনে চলতে গেলে সমস্যা আসবে কিনা বলেন? দুনিয়া এটা এমন জায়গা, পাওয়া না পাওয়া, তৃপ্তি অতৃপ্তি, ভালো লাগা খারাপ লাগা, সব কিছু আপনার সাথে থাকবে। অবসর ব্যস্ততা, এটার সমন্বয় হলো দুনিয়া। আপনি যদি খুঁজেন এখানে সব ভালোই থাকবে, আপনার এখানে থাকার দরকার নেই। আপনি জান্নাতে যান, আপনি যদি মনে করেন যে আমি খারাপ থাকবো, আপনি জাহান্নামে যান। দুনিয়া তো জান্নাত জাহান্নামের সমন্বয় একটা জায়গা। ভালো লাগা খারাপ লাগা, পাওয়া না পাওয়া, তৃপ্তি অতৃপ্তি, সুখ দুঃখ কষ্ট,
সুখ সব কিছু এখানে থাকবে। সুতরাং একটার পিছনে ঘুরলে আপনি কোনো সময় সেটা নাগাল পাবেন না। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, বান্দা তুমি বিপদের মধ্যে পড়ে হাই হতাশ করতেছো না, ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, এই যে দিনগুলো খারাপ লাগা ভালো লাগা পাওয়া না পাওয়া এগুলোকে আমি তোমাদের মধ্যে আবর্তনশীল করি। এখন ভালো লাগা দিই, কিছুদিন পরে না পাওয়া দিই, কিছুদিন পর পাওয়া দিই, কিছুদিন পর ব্যবসা খুব ভালো, বাবা দিনেই তার কোটি টাকার ব্যবসা, মাঝে মাঝে এমন হয় দিনে 1 টাকাও বিক্রি নাই, আছে না নাই? এই সব কিছু আল্লাহ তাআলা আপনার মাঝে আবর্তন করেন, ঘুরে ঘুরে নিয়ে আসেন। সুতরাং যখন পাবেন না হাই হতাশ করবেন এমনটা হতে পারে না। যখন পাবেন না তখন সবর করবেন, যখন পাবেন তখন শুকরিয়া আদায় করবেন। তবে উভয়টা হবে নামাজের সিজদার মধ্যে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য জীবনযাপনের পথ কয়টা? 2টা। একটা যেমনি শুনবেন যা শুনেন তাই মানেন, এটা ইমানদারি জীবন না। ইমানদার তো শুনবে আল্লাহর কথা, রাসূলের কথা। এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, জীবনের সর্বক্ষেত্রে যদি আপনি সফল হতে চান, দুনিয়া হোক আখিরাতে, কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম। সেটা আমার বুঝে আসুক আর না বুঝে আসুক, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের ইনস্ট্রাকশন মেনে তাদের কথা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।